আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আঙুরের ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়া পর্যন্ত আপডেট দেখানো হয়েছে। এর সাথে এই ভিডিওতে দেখানো হবে আঙ্গুর মোটা করার বিস্তারিত পদ্ধতি। এছাড়াও টক আঙ্গুরকে কিভাবে মিষ্টি করতে হবে সে সম্পর্কেও বিস্তারিত জানানো হবে। আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আঙুর গাছে বাম্পার ফলন পাওয়ার জন্য আঙুর গাছকে প্রুনিং করতে হবে এবং কিভাবে আপনার গাছকে প্রুনিং করবেন এই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, প্রথমেই দেখলেন আঙুরের ফুল এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু আঙ্গুর সেট হয়ে গেছে এবং ধীরে ধীরে এই আঙ্গুরগুলি বড় হবে এবং পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন এই ফুল থেকে আঙুর একটা থলে রূপান্তরিত হবে। সুপ্রিয় দর্শক, এখানে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, এভাবেই আঙ্গুরগুলি বড় হতে থাকবে। সুপ্রিয় দর্শক, আঙ্গুর গাছে বাম্পার ফলন পাওয়ার জন্য প্রথমেই গাছকে প্রুনিং করতে হবে এবং প্রুনিং করার পর যখন নতুন ডালপালা বার হবে তার সাথে দেখবেন ফুল বার হচ্ছে এবং এই সময়টাতে এই গাছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে এবং কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করতে হবে, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, এখানে দেখুন আঙুরগুলি বড় হতে শুরু করেছে এবং এটা থোকায় রূপান্তরিত হয়ে গেছে এবং এটাই হচ্ছে আদর্শ সময় এই আঙ্গুরগুলিকে মোটা করার জন্য। সুপ্রিয় দর্শক, এই আঙ্গুরগুলি মোটা করতে দুইটি পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে ট্রিমিং বা এই আঙ্গুর ছেটে দিতে হবে, অর্থাৎ একটা থোকায় যতগুলি আঙ্গুর হচ্ছে সেই আঙ্গুরগুলি যদি আপনি রেখে দেন তাহলে এর সাইজটা ছোট হবে এবং এর ভিতরে কোনো ধরনের গ্যাপ থাকবে না, অর্থাৎ একেবারে টাইট হয়ে যাবে। সেটাও আমি দেখাবো। আমি একটা থোকা রেখে দিয়েছি, সেটা ছাঁটাই করে নিই আপনাদের দেখানোর জন্য। সুপ্রিয় দর্শক, এই আঙ্গুরগুলিকে একেবারে ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একটা যাতে আরেকটার উপরে না যায় এই ব্যবস্থা করতে হবে, তাহলেই আপনার এই আঙ্গুরের সাইজটা অনেকটাই বড় হবে। এটা অবশ্য সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য ধৈর্য ধরে আপনাকে এই কাজটি করতে হবে, তাহলেই আপনি গুণগত মানসম্পন্ন আঙ্গুর ফলাতে পারবেন আপনার বাড়িতেই। সুপ্রিয় দর্শক, এই আঙ্গুরের চারা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। ডিসপ্লেতে আমি নাম্বার দিয়েছি, সেখান থেকে আপনি যোগাযোগ করে নিতে পারেন এবং এই আঙ্গুরের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন বা চারা লাগলে অর্ডার করতে পারবেন। একে একে সব আঙুরের থোকাগুলিকে আমি হালকা করে দেব, অর্থাৎ আঙুরগুলিকে ছেটে দেব এবং এই কাজটি করলেই প্রচুর পরিমাণে মোটা আঙুর ধরানো যাবে, গুণগত মানসম্পন্ন। আরেকটা পদ্ধতিতে আপনারা আঙুরের সাইজটা দ্বিগুণ করতে পারেন, সেটা হচ্ছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে। এই পর্যায়ে আপনারা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে পারেন। এটা স্প্রে করলে আঙুরের সাইজটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আপনারা এই কাজটি করেও আপনাদের আঙুরের সাইজটা মোটা করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার জানতে পারবেন আঙুর মিষ্টি করার উপায়। অনেক আঙুরের ভ্যারাইটি আছে যেগুলি আমাদের এই আবহাওয়াতে টক হয় এবং এই টক আঙুরকে আপনারা মিষ্টি করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে একটি উপাদান প্রয়োগ করতে হবে, সেটি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন। চুন যদি আপনার গাছের গোড়ায় 1 চামচ পরিমাণ প্রয়োগ করেন তাহলে এই আঙুরগুলি অনেকটাই মিষ্টি হয়ে যাবে এবং এটি আপনি একবারই প্রয়োগ করতে পারবেন আপনার গাছে। যখন গাছে ফল থাকবে সেই সময়টাতে আপনারা প্রয়োগ করবেন, দেখবেন আঙুরের মিষ্টতা অনেক বেড়ে যাবে এবং আঙুর মিষ্টি করার জন্য 4 থেকে 5 ঘন্টা ডাইরেক্ট সানলাইট বা সূর্যের আলো পায় এমন জায়গাতে আঙুর গাছ রোপণ করতে হবে, তাহলে আঙুরের মিষ্টতা অনেকটাই বেড়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই পদ্ধতি অনুসরণ করে আপনার আঙুরগুলোকে মিষ্টি করে নিতে পারবেন। প্রুনিং করার পর আঙুরের সাইজটা দ্বিগুণ হয়ে গেছে। দেখুন, এটা ফাঁকা ফাঁকা আছে এবং এটাতে আঙুরের সাইজটা প্রচুর পরিমাণে মোটা হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি গুণগত মানসম্পন্ন আঙ্গুর ফলাতে চান তাহলে এই পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি একটি উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন,
এই থোকাটা থেকে আমি আঙ্গুর একেবারেই সরাইনি। এই থোকাটা একেবারে জাম হয়ে গেছে এবং এর সাইজটা কিন্তু খুব ভালো হবে না। আমি পরিপক্ক অবস্থায় অবশ্যই আপডেট দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই আঙ্গুরের গুণগত মান কেমন হয়। সুপ্রিয় দর্শক, আপাতত আপনারা এ ধরনের পরিচর্যাগুলি করতে পারেন, তাহলে দেখবেন আঙ্গুরের গুণগত মানটা অনেকটাই ভালো হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আঙ্গুর গাছ সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।